আসাদের গর্বে বাবাজি হযরতে আলী আছেন, জোরে বলেন। এই ফাতেমা বিনতে আসাদ বলছেন, বলে স্বামী গো, আমার গর্বে আমার বাচ্চা আছে, আমি হয়তো বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যেতে পারি, তবে আমাকে এক কাজ করুন না, আমাকে সর্বপ্রথম ওই কাবা শরীফটাকে জিয়ারত করে নিয়ে আসেন না। বাবা একটাই কথা বলবো, এই জীবনে চলার সময়তে কিন্তু কেউ চিল্লাচিল্লি করবেন না বাবা জি। যদি চিল্লাচিল্লি করেন তো বক্তার মন কিন্তু অন্যদিকে চেঞ্জ হয়ে যাবে না। মন দিয়ে আপনাদেরকে শুনতে হবে কথাগুলো আমি কি বলছি। তো ফাতেমা বিনতে আসাদ তিনার স্বামীকে বলছে, স্বামী গো, হয়তো বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যেতে পারি, তো আমাকে একটু কাবা শরীফ নিয়ে চলেন না, একটু কাবাটা জিয়ারত করব, আমি বাড়ি চলে আসবো। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিকরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা গালা শুনে যান, রাতের বেলায় মা জননীরা ফাতেমা বিনতে আসাদ তিনি বাবা এক পা দুপা করে তিনি চলে যায় কাবার কাছে। কোথায় গেলেন? কাবা শরীফের কাছে। কাবা শরীফে বাবাটা আপনার তওয়াফ করতেছে। বাবাও তওয়াফ করতে 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 বাবাজি ফাতেমা বিনতে আসাদের প্রসবে যন্ত্রণা উঠে গেল। ফাতেমা বিনতে আসাদ আল্লাহ পাক আল্লাহ তাআলা কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, এমন কোন এই জায়গাতে বাড়ি ঘর নাই যা আমার সন্তানটাকে আমি জন্ম দেব। এখন যদি বাইরে আমার সন্তান জন্ম দিই, অনেক হাজিরা হজ করতে এসেছে, হয়তো আল্লাহ আমার ইজ্জত তারা দেখে নিতে পারে। ফাতেমা বিনতে আসাদ তিনি বাবা আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, ও রব্বুল আলামিন, আপনার যদি আমি নেক বান্দি হই, আল্লাহ তুমি আমার ইজ্জতকে সম্মান রক্ষা করিও। বাবাজি মক্কাতে এমন একটা ঝড় চলে আসলো বাবা, এমন একটা ঝড় আসলো বাবাজি, ঝড় যখন শুরু হয়ে গেল বাবাজি কাবা শরীফের দেওয়ালটা যেন দুই খণ্ডিত হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাবা শরীফের দেওয়ালটা যখন দুই খণ্ডিত হয়ে গেল রে বাবা, বেরাদান ইসলাম কে জানে গায়বী আওয়াজে বলতেছে, এই ফাতেমা বিনতে আসাদ তুমি কাবার ভিতরে প্রবেশ করো, কাবার ভিতরে প্রবেশ করো। ফাতেমা বিনতে আসাদ তিনি কাবার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর কি কুদরত, ফাতেমা বিনতে আসাদ বাবা যে কাবার ভিতরে হযরতে আলীকে জন্ম দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাবার ভিতরে কাকে জন্ম দিলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা যে যাকে বলা হয়েছে বাগ, আল্লাহর বাগ, জোরে বলেন। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিকরাম, হযরত আলী জন্মগ্রহণ করেছেন, কিন্তু বাবা চোখ খুলে না। ব্যাপার কি? ফাতেমা বিনতে আসাদ মনে মনে চিন্তা করছে, আল্লাহ আমার বেটা হলো, চোখ খুললো না, দুধ পান করলো না, ব্যাপারটাকে। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল। ফাতেমা বিনতে আসাদ আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আল্লাহ গো, আপনি কি আমাকে অন্ধ সন্তান দিয়েছেন নাকি? ও গো আল্লাহ, আপনি কি অন্ধ সন্তান আমাকে দিয়েছেন? 3 দিন হয়ে গেল, আমার বেটা চোখ খোলে না, দুধ পান করে না। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাম, এদিকে বাবা আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি বলতেছেন? বলো, আল্লাহর ইবাদত করতেছে বাবা গারে হিরাতে। আল্লাহর ইবাদত করতে 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 আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলে, এ জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে আবার নবীকে গায়বের খবরটা জানায়া দাও, তোমার চাচি ফাতেমা বিনতে আসাদের গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, 3 দিন পর্যন্ত চোখ খুলে নাও। আমার নবীজি গারে হিরার ইবাদত সমাপ্ত করার পরে এক পা দুপা করে কাবার দিকে বাবা আসতেছে। এদিকে কাবা শরীফে বাবা আবু জাহেল, উতবা, সাইবা এরা বাবাজি দেব দেবতাকে আপনার প্রসাদ খাওয়াবার জন্য বাবাজি কাবা শরীফের চাবি নিয়ে এসেছে। চাবি নিয়ে আসার পরে চাবি আপনার তালাতে ঢোকেছে। আল্লাহর কি কুদরত, বাবাজি কাবা শরীফের তালা খুলতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে,
কাফের দলেরা, তবে শুনে নে এই কাবার ভিতরে আছে আল্লাহর নেক বান্দি আমার বাগের মা এবং ফাতেমা বিনতে আসাদ। আমি তার ইজ্জতটাকে আমি অসম্মান করতে চাই না, তারই জন্য বাবাজি তিনি আপনার কিনা কাবা শরীফের আবু জাহেল উতবা সাইবা এরা কাবা শরীফের তালাতে চাবি দিয়েছে বাবা, তালা জীবনও খোলে না। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে কাবার কাছে হাজির হয়েছে। আমার নবীজি বলতেছে, বলো গো চাচারো আপনার এই জায়গাতে কি করেন? বলে আমাদের দেব দেবতাকে আমরা প্রসাদ খাওয়াবার জন্য আমরা এসেছি এই জায়গাতে। তবে ভাতিজা গো আমরা আজকে কাবা শরীফের তালার চাবি লাগালাম, কিন্তু আমরা তালা খুলতে পারি না। আমার নবীজি বলতেছে চাচারা হটে যান, হটে যান। আমার নবীজি কাবার দিকে এক নজর বাবা তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, তালা খুলে জমিনে পড়ে গেছে। এই বাবা তাইলে বোঝা গেল বাবা আমার নবী মুস্তাফার চোখ মুবারকের এতটাই পাওয়ার বাবা, যেই নবীর চোখ মুবারকের পাওয়ারে কাবা শরীফের তালা খুলে যায়। তাইলে বলুন না আমার নবীর নামে এই জায়গাতে বসে বসে যদি দরুদ পড়েন আমার নবীজি মদিনা থেকে শুনতে পায় কি পায় না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ। এ বাবা যে মুসলমান ভাইরা, যখন বাবা কাবা শরীফের তালাটা খুলে দেওয়া হলো আমার নবীজি এক পা দুপা করে কাবার ভিতরে গেলেন। যাওয়ার পরে ফাতেমা বিনতে আসাদ বলছে, বলো গো নবী গো আমার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছে, একদিন হয়ে গেল চোখ খুললো না, দুদিন হয়ে গেল চোখ খুললো না, 3 দিন হয়ে গেল চোখ খুললো না। নবী গো কি ব্যাপার, আমার বেটা কি অন্ধ হলো নাকি? আমার নবীজি বলছো গো চাচি টেনশন করবেন না, টেনশন করবেন না, দিন আলীকে আমাকে দেন আর 1 লোটা পানি নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি 1 লোটা পানি দিয়ে গোসল করায়া দিলেন। ফাতেমা বিনতে আসাদ বলছো গো আমার নবীজি আমার বেটা তো পাক, আপনি কি কারণে গোসলটা করালেন? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো গো চাচি আমি গোসলটা দিয়েছি এই কারণের জন্য, গোসলটা আমি দিয়েছি এই কারণের জন্য। বলে কোন কারণে? বলে আমি যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হব আমাকে আখেরি গোসল দেবে তোমার বেটা আলী, তারই জন্য আজকে আমি গোসল করাইয়া দিলাম, শোধ করাইয়া দিলাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওগো আমার মা খালাও শুনে যান, রাতের বেলায় আমার নবীজি যখন হযরত আলীকে বাবা কোলে নিয়েছেন, কোলে নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাহাবানিকরাও আমার নবীজির ঠোঁট মোবারক বাবাজি যখন বাবা আলীর ঠোঁটেতে লাগায়া দিয়েছে, কপালে চুমা দিয়েছে, আল্লাহর কি কুদরত, হযরত আলী চোখ খুলে সর্বপ্রথমে আমার নবীজি চেহারা মুবারক দেখেছেন। এ বাবা দে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাহাবানিকরাম এ সোনা মানিকেরাও যখন বাবাই কথা বলা, ফাতেমা বিনতে আসাদ বলছে নবী গো আমার বেটা 3 দিন ধরে চোখ খুললো না, আমাকে দেখলো না, কাবাকে দেখলো না, দুনিয়ার গাছপালাকে দেখলো না, আপনি কোলে নিলেন, নেওয়ার পরে চোখে আপনার কিনা কপালে চুমা দিলেন, ঠোঁটে চুমা দিলেন, অটোমেটিক আলী চোখ খুলে আপনার চেহারা দর্শন করেছে। যারা বলেন মাওলানা মুহাম্মদ আলা আলে
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আজকে মা এটা কেমন হয়ে গেল গো বাবাজি। ওই কালকে গেছিলাম ডোমকুলে বাবাজি, এমন একটা চিৎকার দিয়েছে বাবাজি, 4টা ইউনিট কেটে গেছে। আবার বলছে হুজুর জালসা শেষ করেন। বলে কেন? বলে যা কটা ইউনিট ছিল সব কেটে গেছে, এখন বাড়ি যান। হ্যাঁ, তো বলছে বাবা যেখানে যে বক্স কাটে নাহলে মাইক কাটে, আল্লাহ পাক আল্লাহ তাআলা, যাই হোক ছোট মানুষ আমি, তবে কিন্তু আল্লাহ পাওয়ারটা দিয়েছেন নাকি গো। কিন্তু বাবাজি সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জায়গাতে বসার তৌফিক দান করেছে। জোরে বলুন আল্লাহুম্মা। একবার দেব না আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, চল বাবাজি এগিয়ে চলুন। একদিন আমার নবীজি হযরত আলীকে জিজ্ঞাসা করতেছেন, বাবা বড় হয়ে জিজ্ঞাসা করতেছে, বলো গো আলী, তুমি যেদিন কাবাতে জন্মগ্রহণ করেছিলে, আচ্ছা বলো না তুমি 3 দিন ধরে কেন চোখ খোলো না, চোখ খোলো না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে নবী গো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলেছি, বলে আল্লাহ দুনিয়াতে যেতে পারি, দুনিয়াতে যাওয়ার পরে আমার মা চেহারা দেখব না, আমার বাবা চেহারা দেখব না, আমি কাবাকে দেখব না, আমি দুনিয়ার গাছপালাকে দেখব না। আল্লাহ গো, আপনি যাকে তৈরি না করলে পারে দুনিয়ার আসমান জমিন পাহাড় পর্বত কোন জিনিসকে তৈরি করতেন নাও, আমি দুনিয়াতে যাওয়ার পরে সর্বপ্রথমে আমি নবীজির চেহারা মোবারক দেখব। তার জন্য নবী গো দুনিয়াতে আসার পরে মা চেহারা দেখিনি। জোরে বলেন ও নবী গো, আপনার চেহারা দেখার জন্য নবী গো আমি বাবার দিকে তাকাই না, কাবার দিকে তাকাই না গো নবীজি, আপনি হলেন কাবার কাবা। বাবা হযরত আলী জন্মগ্রহণ করলেন। হযরত আলী যখন 5 বছর 5 মাস হলো, তারপরে খাতুনে জান্নাত জন্মগ্রহণ করবে। একবারে বাবাজি যেরকম পাই টু পাই জীবনী আমি এই রকম ভাবে নিয়ে যাব। বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নেক রাস্তায় চলা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ বাবিন। বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও, চকুল বেরাদার আবু জাহেল উদবা সাইবা বেরাদার ইসলাম বলতে চক আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আবু জাহেলদের ভাষা ছিল এরকম, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তবে শোনো না, এই আলী হচ্ছে আমার, আমার নবী বলছে না আলী হচ্ছে আমার। জোরে বলেন জি, আমার নবী বলতেছে আলী আমার। আবু জাহেল উতবা সাহেব বলতেছে না আলী হলে আমার ধর্মে। কিন্তু বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, আবু জাহেল উতবা সাহেব বলতেছে, বলো গো নবীজি একটা প্রমাণ নিতে চাই। ওই যে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের উপরে হযরত আলীকে রেখে দিয়েছেন একটা বিষাক্ত সাপ, বড় লম্বা মোটা সাপ, এসে যদি আলীকে দংশন করে দেয় জানবো জি আলী আমার। আর যদি দংশন না করতে পারবো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলী হলো তোমার। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ বলতেছে, বলো গো নবীজি আমার একটা নয়, আপনার কিনা 10টা নয়, 5টা নয়, একটা সাদের লাল যদি আমার বেটার কিছু হয়ে যায় আমি যে থাকতে পারবো না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে, চাচি চাচি আলীর চুল পরিমাণের ক্ষতি হবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আলীকে পাহাড়ের উপরে বাবা রেখে দেওয়া হলো। আলী কদিনকার বাচ্চা? কদিনকার গো? এটা জোরে বলেন না। 3 দিনকার। কদিনকার বললাম? 3 দিনকার বাচ্চা।
বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরও 3 দিনকার বাচ্চাকে যখন পাহাড়ের উপর রাখা হলো, বিষাক্ত সাপ, বড় লম্বা মোটা সাপ হযরতে আলী কে এসে বাবা শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেছে। হযরতে আলী কি করেছেন, মাজাতে একটা হাত দিয়েছি, একটা মুখে হাত দিয়েছে, এমন ভাবে একটা জোরে টান মেরেছে বাবাও, যেই রকম দড়ি ধরে ছেড়ে দেয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি সাপটাকে ধরে 2 খণ্ডিত করে ছিঁড়ে দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও, 3 দিনকার বাচ্চা যদি এত পাওয়ার হতে পারে রে বাবা, চলুন এদিকে আবু জাহল উতবা সাইবা দেখতে পেল কি ব্যাপার, নবী তো আমাদের নয়, নবী আপনার কিনা আলী তো আমাদের নয়, আলী হলো আমার নবীর, তবে হার মানা যাবে না, আর একবার চেষ্টা করে দেখে। বেরাদার আমার নবীজি হযরত আলীকে কোলে করে নিয়ে আসছেন, আসার পরে বলতেছে, বলে আবু জাহল বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, একটা তো পরীক্ষা দিয়েছো, আর একটা পরীক্ষাতে তুমি দাও, যদি এটাও ফার্স্ট হয়ে যাও জানবো যে আলী তোমার, যদি না ফার্স্ট হও জানবো যে আলী আমার। আমার নবীজি বলছে, বলে ও চাচা, চাচা কি পরীক্ষা নেবেন বলেন দাও। বলে আমাদের যে দেবদেবতা পূজা রয়েছে, আমাদের যে দেবদেবতা রয়েছে, ওর পায়ে তলার মাটি নিয়ে হযরত আলীর কপালে তিলক বানাবো, যদি তিলক বানাতে দেয় জানবাজি আলী আমার, আর যদি না বানাতে দেয় ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার হলো আলী। বেরাদার আবু জাহল কোলে নিয়েছে কাকে, হযরতে আলীকে কোলে নিয়েছে বাবা। কোলে নেওয়ার পরে দেবদেবতার পায়ের কাছ থেকে একটু মাটিটা কাদা করেছে, যেমন বাবা কপালে তিলক দিতে যাবে কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টেনে বাবা একটা চড় মেরেছে গালে, আবু জাহলকে বাবাজি জমিনে বেহুশ করে দিয়েছে। 3 দিনকার বাচ্চা একটা থাপ্পড় মেরে যদি আবু জাহলকে জমিনে শুইয়ে দিতে পারে, তাইলে বলুন না আমার আলীর পাওয়ার কতই না ছিল, ঠিক না? এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা হযরত আলীর বয়স যখন 5 বছর আপনার 5 বছর 5 মাস হলো, এদিকে বাবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আছে আমার ফাতিমা, খাতুনে জান্নাত আছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। জি, একদিন মা খাদিজা বলছেন, এদিকে আলীর জন্মটা বাবা বললাম, এবার মা ফাতেমার জন্ম শুনবেন তো নাকি, তারপরে ইমাম হাসান হোসেনের জীবন শুরু। চলুন, হযরত আলী যখন 5 বছর 5 মাস হলো, ক মাস বললাম, এই মা খালা একটু বুঝবেন, 5 বছর 5 মাস হযরত আলী যখন হলো, তো মা খাদিজার গর্ভে আছে খাতুনে জান্নাত। রাত্রে বেলায় হযরতে মা খাদিজা আরাম করছেন, আর গর্ভে থেকে যেন আল্লাহর জিকির বেরিয়ে আসতেছে। কি বেরিয়ে আসতেছে? আল্লাহর জিকির। যখন রাত্রি বেলাতে আল্লাহর জিকির বাবা যখন বেরিয়ে আসে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে গভীর রাত্রিতে ওঠে, কে জিকির করে, কে জিকির করে, বাবা যে এদিক ওদিক আপনা ধরে বেড়া, ধরে পায় না, ধরে পায় না। আমার নবীজি বলতেছে, বলো ও বিবি খাদিজা, এটা কোন জায়গার জিকির নয়, ওটা তোমার গর্ভে থেকে আমার বিটি ফাতেমা জিকির করতেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়াতে বাবাজি আগমন করবেন, আল্লাহর ফেরেশতারাও এসে বলতেছে, বলো গো খাদিজা, আজকে তোমার গর্ভে থেকে এমন একজন আপনার কিনা নারী জন্ম নেবে, তিনি সমস্ত নারীদের নেতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি দুনিয়াতে এসে যে মহিলারা খাতুনে জান্নাতের মতো চলবে, আমার পিটি ফাতেমার সাথে বাবাজি তারাই হবে জান্নাতি মুসলমান। বাবা যখন মা খাদিজার গর্ভে থেকে খাতুনে জান্নাত জন্মগ্রহণ করলেন, অন্ধকার ঘর যেন বাবা আলোকিত হয়ে গেল। জোরে বলেন, অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল।
আমাদের ঘরের মা বোনদের মতো খাতুনে জান্নাত ছিলেন রে বাবা, যে খাতুনে জান্নাত জীবনে নাপাক হতো না, সবসময় পাক হতো। জোরে বলে জি। যখন জন্মগ্রহণ করেছেন আল্লাহর ফারিস্তারা খাতুনে জান্নাতকে বাবাজি দেখবার জন্য এসেছে। হুর গালেমান ফারিস্তারা এসেছে বাবা, হুর গালেমান ফারিস্তারা খাতুনে জান্নাত কি দেখবার জন্য এসেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কিতাবের মধ্যে পাওয়া যায়, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, এই ফারিস্তারা তোমরা আমাকে দেখবে না, আমার চেহারাকে দেখবে না, তোমরা দূর থেকে আমাকে জিয়ারত করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে থেকে যখন বাবাজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করলেন বাবা, দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে আমার নবীজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি কোলে নিয়ে কপালে চুমা দেয়। বাবাজি কত আদর্শ করতেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি, বলো আমার স্বামী, আপনার তো আরো 3টা বিটি হয়েছে, আপনি 3টা বিটিকে এত আদর সোহাগ করেননি, আপনি এই বিটিটাকে এত সোহাগ করছেন কেন? আমার নবীজি বলতেছ, আমার বিবি খাদিজা, ও গো খাদিজা, আমার বিটি ফাতেমাও শুধু তাই নয়, জান্নাতের সরদারানী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বিবি খাদিজা, আমার বিটি ফাতেমা হলো সমস্ত নারীদের নেতা। ও মা কালা করুণা মাথালা পালা, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কথাগুলো বলতে এসেছে তাড়াতাড়ি। ও মা জাননী, যদি জান্নাতি হতে চান মা ফাতেমার মতো নারী হয়ে জন্মাও, মরার পরে জান্নাতি হয়ে যাবে। এটা জোরে বলবেন না। বাবাজি সোনামানিক যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 15 বছর 5 মাস হলো, এখন যদি খুঁটিয়ে খুঁটিয়ে জীবনী করতে যায় তো বহুত টাইমের দরকার আছে, ঠিক কি না? একটু জন্ম করে বলে দিলাম, তারপর জীবন দিকে আমি বাবা যাব। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 15 বছর 5 মাস, আর হযরত আলীর হলো 20 বছর 5 মাস, মানে 5 বছরের ছোট বড় ছিল। জি। তো এদিকে খাতুনে জান্নাত দেখতে খুব সুন্দর। মক্কা শরীফের সমস্ত বড় বড় লোকেরা আমার নবীকে এসে বলতেন, নবী গো, আপনার বিটি খাতুনে জান্নাতের সঙ্গে বিবাহ দিবেন না? জোরে বলবেন না, বিবাহ দিবেন না? আমার নবীজি হ্যাঁ হোক কিছুই করতেন না। মক্কা শরীফে যতগুলি বাবা বড় বড় লোক ছিল, আমার নবীকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার খাতুনে জান্নাতের বিটিকে, আপনার বিটিকে আমি বিবাহ করতে চাই। আমার নবীজি কোন সময় হ্যাঁ দিতেন না বাবা। এমন কি নবীর সাহাবীরা নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার ছোট বিটি খাতুনে জান্নাতকে আমরা বিয়ে করতে চাই। অনেকে বিয়ের পয়গাম দিয়েছে বাবা, কাউরের বিয়েতে বাবা রাজি হন না। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, বেরাদুল ইসলাম এইরকম ভাবে যখন দিন রাত আসে, বেরাদার একদিন হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাবাদের দুজন বাবা রাস্তা দিয়ে চলে আসতেছেন। হযরত আলী একটা ফাঁকা ময়দানে বাবাজি ছাগল গলা মেষপাল গলে আপনার মাঠে চড়াতেছে। ওই রাস্তা দিয়ে যখন আসা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত আলীকে দেখেছে, বলো গো আলী, 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 তুমি কি বিবাহ শাদী করবে না? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, ও গো উমর ফারুক ভাই, আমি তো গরিব, আমার তো কোনো টাকা পয়সা নাই, আমার তো সেরকম বাড়ি ঘর নাই, আমাকে কোন মেয়ে বিবাহ করবে? এদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আমার আলী,
মদিনা মক্কা শরীফের সমস্ত বড় বড় লোকেরাও আমার নবীকে খাতুন জান্নাতকে বিবাহ করার জন্য যেন বিয়ের পায়গাম দিয়েছে, কাউরের বিয়েতে রাজি হন নাই। ও আলী, তুমি তো এখন পর্যন্ত বিবাহের পায়গামটা দাও নাই। ওগো আলী, একবার যাও, যাওয়ার পরে আমার নবীকে বিবাহের পায়গামটা দিয়ে দাও। এ বাবা, হযরত আলী চোখের পানি ফেলায়া কান্না করতেছে। বলো গো, ওগো আবু বকর সিদ্দিক, ওগো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো গরিব, আমার নবীকে বড় বড় লোকেরাও আমার নবীকে খাতুন জান্নাতকে বিয়ে করার জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে, তবু আমার নবীজি হাও কিছু দেয় না। আমার তো পারি নাই, আমার তো ঘর নাই, শুধু তো আমার কাছে একটা ঘোড়া, একটা যুদ্ধ করা ঢাল ছাড়াও আমার কাছে কিছু নাই। বেরাদুল ইসলাম মাদার সাবানিকেরাও, এ সুনামানিকেরাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আলী, যাও না যাও, একবার তুমি শুধু জানায়া দাও নবীকে, দেখবা বিবাহ হয়ে যাবে। বুঝতে পারছেন কিছু? যখন হযরত আলী নবীর দরবারে গেলেন, মুখখান নিচু করে, নবী আমার আরাম করতেছেন, বসে আছেন, আর হযরত আলী সম্মুখে গিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, নিচু করে দাঁড়িয়ে যখন যাওয়া, আমার নবী বলছে, আলী কি ব্যাপার, মাথাটা নিচু করে নিয়েছো, কিছু বলবে নাকি? কিন্তু হযরত আলী লজ্জা করছে, কি করে বলবে যে হুজুর আপনার বিটিকে বিয়ে করতে চাই। আচ্ছা, কোনো জামাই ধরুন প্রথম ওর বিটিকে দেখেছে, ডাইরেক্ট ওর শ্বশুরকে, হব শ্বশুরকে বলতে পারে যে আপনার বিটিকে বিয়ে করব? বলতে পারবে? হয়তো ওই বন্ধুটা কাউকে বন্ধুর মাধ্যম দিয়ে বলে, যা তো ওই মেয়েটার বাবাকে বলো গাছ অমুক ছেলে পছন্দ করেছে, বিয়ে করবে, এরকম হতে পারে, কিন্তু ডাইরেক্ট কোনো জামাই শ্বশুরকে বলতে পারবে না। দাঁড়িয়ে আছে লজ্জাতে মাথা নিচু করে। আবার নবীজি বলতেছে, বলে আলী বলে দাও কিসের জন্য এসেছো? আমার গায়েবের সংবাদদাতা নবী সব জানে রে বাবা, কিন্তু বেরাদার আলীর মুখ থেকে কথাটা শুনতে চাই। বেরাদার ইসলাম মাদার সামানি কেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, ওগো নবীজি, আপনাকে তো গায়েবের সংবাদদাতা নবী করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। ওগো নবীজি, কিসের জন্য এসেছি আপনি তো বুঝে গেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছি, বলো গো আলী, আলী আলী, তুমি আমার কাছে হাজির হয়েছো আমার বিটি ফাতেমাকে বিবাহ করার জন্য। এটা জোরে বলেন না, বিবাহ করার জন্য। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, গো নবী, আপনি তো সব জানেন গো নবী, আপনার বিটিকে আমি বিবাহ করতে চাই গো নবী। কিন্তু বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, আমার নবীজি বলছে, আলী, বিবাহ করার জন্য তোমার কি আছে বলো না। হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, নবী গো, আপনার সঙ্গে রাতে ভাতে সব সময় চলে গো নবী, যেখানেই রাত নবী গো আপনার সঙ্গে আমরা কাত হয়ে যেতাম। ও গো নবী, আমার কাছে একটা ঘোড়াও আর একটা যুদ্ধ করার ঢাল আছে, এর বাদ বাকি আমার কাছে কিছু নাই। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, বলো গো আলী, ঠিক আছে, তোমার বিয়ের প্রস্তাবটাও আমার বিটি খাতুনে জান্নাতকে দিয়ে দি। আমার নবীজি এক পা দুপা করে যখন খাতুন জান্নাতের কাছে গেছেন, যাবার পর আমার নবীজি বলছে, ও বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, তাড়াতাড়ি করে শোনো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো আব্বা জান, আপনার কি তেল গামছা দরকার না পাঙ্খা নিয়ে করতে হবে? আমার নবীজি বলছে, ও বিটি ফাতেমা, আজকে তেল গামছা লাগবে না, আজকে আমাকে পাঙ্খা দিয়ে হাওয়া করতে হবে না বিটি, আজকে তোমার বিয়ের একটা পায়গাম নিয়ে এসেছি। ও বিটি, সে হলো আল্লাহর বাগ, সে হচ্ছে আল্লাহর বাগ। খুব বাবা আমার নবীজি খাতুনে জান্নাতের সামনে নাম করতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলে, বলে আল্লাহ গো, অনেকজন তো বিয়ের পায়গাম দিয়েছে, এতগুলি ছেলের কাউরের নাম করে নাই, আজকে এই ছেলেটার নাম করছে, মানে আমার আব্বা জানের পছন্দ হয়ে গেছে।
আমার আব্বা জানের পছন্দ হয়ে গেছে। ও গো আব্বা জান, আব্বা জান, আমিও বিবাহতে রাজি। জোরে বলেন। এদিকে কিন্তু বেরাদার অনেকে সাহাবীরা কিন্তু নবীকে বিয়ের পায়গাম দিয়েছেন, কারোর বিয়েতে রাজি হয় নাই, কিন্তু হযরত আলীকে ডেকেছে, বলে আলী শোনো। আর অনেক অনেক সাহাবীরা যারা বিয়ের পায়গাম দিয়েছিল তাদেরকে ডেকেছে, বলে শোনো, আমার বিটি ফাতেমার সঙ্গে তার সঙ্গে বিয়ে হবে যে সর্বপ্রথম 111 যে সর্বপ্রথম আপনার খতম তুলতে পারবে, তার সঙ্গে আমার বিটির বিবাহ দেব। জোরে বলেন। সমস্ত সাহাবীরা যারা বিয়ের পায়গাম দিয়েছিলেন, হযরত আলী ছিলেন, বলে হুজুর ঠিক আছে। চলে গেল সব দিকে দিকে। সকালবেলা এসেছে, কিন্তু হযরত আলী একটু লেটে ঢুকেছে। বাবা সব সাহাবীরা বাবা কোরআন তেলাওয়াত করতে লেগেছে। কোরআন তেলাওয়াত করতে 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 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণের মধ্যে বলছে, হুজুর গো, আমার খতম উঠে গেছে। আচ্ছা, একটা খতম যদি বাড়িতে পড়া যেত ক ঘন্টা লাগে? কি গো, এদিকে খতম হয় না? সাবিনা খতম হয় না? জি, ক ঘন্টা লাগে দুইটা হাফেজ বললে? কমসে কম 4 ঘন্টা। এটা আমি বলছি 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, এরকম একটা টাইম লাগে। কিন্তু হযরত আলী কিছুক্ষণ বসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার খতম উঠে গেছে। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, সমস্ত সাহাবীরা বলছো, গো নবীজি, আলী তো একটু লেটে ঢুকেছি, আমরা তো সর্বপ্রথম খতম পড়া শুরু করেছি, আলী এই তো আসলো, হঠাৎ করে খতম উঠে গেল, আর মানেটা কি আমি তো আমরা তো বুঝলাম না। আমার নবীজি বলছো, গো আলী, আলী, তবে শুনে নাও, তোমার এত তাড়াতাড়ি খতম উঠলো কেমনে? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার নবীজি বলতেছে, বলো গো আমার না সাহাবীরা, তোমরা শুনে নাও, আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমার নবীজি বলছে, বলে আলী কিভাবে খতম তুললে এত তাড়াতাড়ি, বলো নাও। আমার আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে একটা আমি আবেদন করতে চাই গো নবী। ও গো নবীজি, আপনি তো বলেছেন কুরআন শরীফের সূরা ইখলাস যদি 3 বার পড়া হয় তাকে একটা খতমের সব দেওয়া হয়। ও নবী গো, আপনি তো বলেছেন সূরা ইয়াসিন যদি কেউ একবার তেলাওয়াত করে তাকে 10টা খতমের সব দেওয়া হয়। ওগো নবীজি, সূরা ইখলাসও পড়েছি এবং কিনা সূরা ইয়াসিনও পড়েছি। নবী গো, একটা খতম নয়, একটা খতম নাই, আমি 101টা খতম তুলেছি। এ কত খতম? 101টা খতম তুলেছে। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, নবী আমার বলছো, গো সাহাবীরা তোমরা শুনে না, দেখো আমি তোমাদেরকে বলেছি আমার আলী বিনা দলিল ছাড়া কথা বলে না। আরেকটা আলীর ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি বাবা? জি, আপনারা যদি বলেন যে বলেন তো বলবো। জি চলুন। একদিন নবী যে বলতেছে, লাই নবীর সাহাবীরা তোমরা জানো কিছু? বলে কি? বলে আমার কাছে আমি আলী আসমানে যা আছে দেখতে পাই, জমিনে যা আছে দেখতে পাই, ডানে যা আছে দেখতে পাই, বামে যা আছে দেখতে পাই, সামনে যা আছে দেখতে পাই, পেছনে যা আছে দেখতে পাই। কিন্তু বাবা হযরতে জিবরিল আমিন হঠাৎ করে মানুষ রূপ ধারণ করে হাজির হয়ে বাবাজি আপনার আলী সম্মুখে হাজির। হে আলী, তুমি বলেছো আসমানে যা আছে দেখতে পারো, জমিনে যা আছে দেখতে পারো, আচ্ছা বলো এখন জিবরিল আমিন কোথায় আছে? বলো বলো বলো। বাবা আলী কি করলেন? আসমানের দিকে তাকালেন, দেখতে পেলেন না। জমিনে তাকালেন, দেখতে পেলেন না। ডানে তাকালেন, দেখতে পেলেন না। বামে তাকালেন, দেখতে পেলেন না। পেছনে তাকালেন, দেখতে পেলেন না। সামনে তাকিয়েছে, বলছো গো আপনি তো হযরতে জিবরিল আমিন। আর একটা ঘটনা বলে, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, বেরাদারও আমার নবীজি আপনার কিনা হযরত আলী একদিন ওয়াজ করতেছে নবীর সাহাবীদের সম্মুখে। ও গো নবীর সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, হযরতে জিবরিল আমিন আমার কাছে 2 বার আসে আর নবীজির কাছে 1 বার যায়। সাহাবীরা আসতে যায়, নবীর কাছে 1 বার
আর আলীর কাছে দুবার, এই কথা তো নবীকে জানাতে হবে। এক পা দুপা করে নবীর সাহাবীরা কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলী এবং কিনাও আপনার কিনা আলী একটু ভুল ওয়াজ করেছে। বলে কি? বলে হযরতে জিবরিল আমিন নাকি আলীর কাছে দুবার আসে, আপনার কাছে একবার যায় নাকি। বেরাদার আমার নবীজি বলছে, গো নবী সাহাবীরাও, আলীকে আমার দরবারে ডাকো। আলীকে ডাকা হলো। এ আলী, তুমি কি ওয়াজ করেছো? বলো না, বলো না। ও গো নবীজি, বেয়াদবি মাফ করবেন, আমি বলেছি আমার কাছে জিবরিল আমিন দুবার আসে। ও গো নবীজি, একবার আপনার কাছে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো আলী কেমন করে? বলে দাও, বলে দাও। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি, আপনি তো আমাকে বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। ও গো নবীজি, আপনি হচ্ছেন ইলমের শহর আর আমি হলাম তার দরওয়াজা। আচ্ছা বলুন তো, এই বাড়ির গেট, এই বাড়ির গেট। আলী বলছে, হুজুর আপনি তো ইলমের শহর, আমি তার দরওয়াজা। আচ্ছা দরওয়াজা দিয়ে যদি জিবরিল আমিন ঢুকে, তাহলে বলুন হযরত আলী দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছেন, দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছেন, আলী দরওয়াজা ঢুকছেন, তাহলে একবার দেখা হলো। নবীর সঙ্গে সাক্ষাৎ করার পরে আবার বারহার সময়তে একবার। নবী গো, তার জন্য আমি বলেছি জিবরিল আমিন আমার কাছে দুবার আসে, আপনার কাছে একবার। নবী আমার বলতেছে, বলো গো আমার সাহাবীরা, দেখো দেখো আমার আলী বিনা দলিল ছাড়া একটাও কথা বলে না। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, যখন বাবা যে কথা হলো, চলুন বাবা এগিয়ে যাই। আমার নবীজি বলছে, বলে আলী তাহলে তুমি 101টা খতম তুলেছো? বলে হাও। আমার নবীজি বলছে, গো আমার সাহাবীরাও, আমি আলীর সঙ্গে আমার বিটি ফাতেমার বিবাহ নির্ধারিত করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে, বলে আলী বিবাহ করতে গেলে তো টাকা পয়সার প্রয়োজন আছে। এক কাজ করো, তোমার যেটা ঢাল আছে ওই ঢালটা মদিনার বাজারে বিক্রি করে আসো। ঢালটা বিক্রি করে কিছু টাকা পাবা, ওই টাকা দিয়ে তোমার বিবাহ করাটা হয়ে যাবে। হযরতে আলী ঢালখানা নিয়ে মদিনাতে যাবেন বাজারে বিক্রি করার জন্য। হযরতে আলী বলছেন, নবী গো, নবী গো, এই ঢালখানা কততে বিক্রি করবে বলুন না। আমার নবীজি বলছে 470 দিরহামে বিক্রি করব। 400 দিরহামে, আপনার 470 দিরহামে বিক্রি করবে। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মদিনার বাজারে ঢাল বিক্রি করতে গেলেন। সারা দিন মান চলে গেল, ঢাল বাবা কেউ কিনলো না। হযরত আলীর মনটা খারাপ হয়ে গেল, লাগো আমি যে নবীর বিটি ফাতেমাকে, নবীর বিটিকে আমি বিবাহ করতে চাই, আল্লাহ গো আমারটা ঢাল কি বিক্রি হবে না? ওই রাস্তা দিয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যেতেছিলেন। আলীকে দেখার পরে বলতেছে, বলা গো আলী, আলী কি ব্যাপার, মদিনার বাজারে কি কারণে বসে আছো? হযরত আলী বলতেছে, গো উসমান গনি ভাই, আমি বসে আছি কারণের জন্য আমার নবীজি তিনার বিটি ফাতেমার সাথে বিবাহ দেবে, আমার কাছে টাকা নাই, তার জন্য আমার নবীজি বলেছে বিবাহ করতে গেলে টাকার প্রয়োজন আছে। আমি ঢালখানা বিক্রি করার জন্য মদিনার বাজারে এসেছি। ও গো উসমান গনি, আমি ঢাল বিক্রি করার জন্য বসে আছি। উসমান গনি বলছে, আলী বলো না ক টাকাতে ঢাল বিক্রি করব? হযরত আলী বলতেছি, আমি 470 দিরহামে বিক্রি করব। বাবাজি হযরত আলী ঢালখানা বিক্রি করে দিল উসমান গনির কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঢালখানা যখন বিক্রি করেছে, বেরাদার ইসলাম মুআদ্দিস সামানি কিরাম এত খুশি, বাবা এত খুশি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকাটা নিয়ে বাবা কত আনন্দ চলে যাচ্ছে। এদিকে ওসমান গনি রেখে বলছে, বলো গো আলী ভাই, আমার কাছে আর একবার শুনে যাও। আবার আসলেন, আসার পরে বলতেছ, গো আলী এ ঢালের মালিক তুমি না আমি? আচ্ছা ওসমান গনি যদি ঢালটা কিনে, তো ঢালের মালিক কে হবে? ওসমান গনি হবে। ওসমান গনি বলতেছে, বলে আলী এই ঢালের মালিক কে? হযরত আলী বলছে, বলা গো হুজুর, এই ঢালের মালিক
হলো আপনি। ওগো আলী, তাহলে আমি এই ঢালটাকে যা ইচ্ছা তা করতে পারি? বলে হ্যাঁ, আপনি তো আপনার কাছে আমি বিক্রি করে দিয়েছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো আলী, এই ঢালখানা আবারও তোমাকে দান করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, যখন বাবাজি ঢালখানা বিক্রি করে দেওয়ার পর আবার দান করে দিলেন, হযরত আলী কত আনন্দ করে বাবা চলে যায় নবীর দরবারে। যাওয়ার পরে বলছে, গো নবীজি, আমি ঢালখানা বিক্রি করে দিয়েছি। আমার নাইবের গাইবের সংবাদদাতা নবী বলতেছে, বলে আলী, ঢাল বিক্রি করলে তো তোমার কাছে ঢাল কি করে আসলো? ও গো নবীজি, আপনার জামাই উসমান গনি আমার কাছে ঢাল কিনেছিল 470 দিরহামে। ও গো নবীজি, আবার আমাকে ঢালখানা দান করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা আমার নবীজি একবার মুচকি হাসলেন। হযরত আলী বলছে, বলো গো নবীজি, কথাটা শোনার পরে আপনি মুচকি হাসলেন কেন? আমার নবীজি বলছে, আলী গো, এই বিয়েতে আমার জামাই হযরত উসমান গনিও রাজি আছে। এই উসমান গানির সঙ্গে বিবাহ দিয়েছিল আমার নবীজি 2 কন্যা। জি, এদিকে যাচ্ছি না, উসমান গানির দিকে যাচ্ছি না। তো বাবাজি টাকা পয়সা নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে খাতুনে জান্নাতের সঙ্গে বাবাজি বিবাহ দিয়ে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এখন বিবাহের ঘটনাটা বলতে গেলে এখানে কমসে কম 1-8 ঘন্টা বাজাছে। জি, তো আমি কেটে দিলাম। বিবাহ যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আরাম করতেছে একটা ঘরে, কিন্তু হযরত আলীর মনটা খারাপ। আচ্ছা বলুন তো, নবীর বিটিকে বিবাহ করলে পর মন ভালো হবে না খারাপ হবে গো? জি, ভালো হবে না, কিন্তু মন খারাপ। ওই বিবাহতে উপস্থিত ছিলেন হযরত ওমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু তালহা, বাবাজি এরকম সাহাবীরাও, হযরত উসমান গনি তিনিও বাবা হাজির ছিল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, উসমান গনি কোটিন টাকার ধন দৌলতের মালিক ছিলেন বাবা। উসমান গনি প্রচুর দান করতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা উসমান গনি যেমন দান করতেন, আল্লাহ তিনাকে বড় লোক আরো বানায়া দিয়েছে। বুঝেছেন না? তো বলছে, আলে কি ব্যাপার, তোমার মনটা খারাপ? বলে, হুজুর মনটা খারাপ এই কারণ জন্যে, আমি বিবাহ করলাম কিন্তু আমার বাড়ি নাই, ঘর নাই, তাই আজকে আমাদের বাসর রাতটা কোথায় কাটবে সেটা নিয়ে আমি চিন্তিত। উসমান গনির কাছে একটা বাবাজি ঘরের চাবি ছিল। সেই চাবিটা কি করলো বাবা? দিয়ে দেওয়া হলো। ওগো আলী, নাও, তোমাকে এই ঘরের চাবিটা দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে যখন ঘরের চাবিটা বাবা পেয়েছে, চাবিটা যখন পাওয়া, বাবাজি দরওয়াজার কাছে যাচ্ছে, আবার ঘুরে আসছে, যাচ্ছে আবার ঘুরে আসছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, আলী আলী, একবার ঘরে যাচ্ছ, একবার বাইরে আসো, এর কারণটা কি বলো না, বলো না। তখন বলতে, বলো উসমান গনি, ঘরটা আমাদেরকে সকাল পর্যন্ত দিলে না কিয়ামত পর্যন্ত দান করে দিলে? যখন এই কথা বলো, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলো আমার আলী, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত ঘরখানা দান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাই, ও মা কালা, শুনে যান, রাতের বেলায় মা জননীরাও এবার বাবা ঘরেতে এসেছে খাতুনে জান্নাত, হযরত আলীও আছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, গো আমার বিবি খাতুনে জান্নাত, আমি তোমার কাছে 3টা আদেশ করতে চাই। ও আমার স্বামী, কি আদেশ করতে চান বলুন দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, গো আমার বিবি খাতুনে জান্নাত, আমি তো গরিব, ঠিক মতো খেতে দিতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি নাই। ওগো আমার বিবি, এই কথা কাউরের কাছে বলা চলবে না। দ্বিতীয় নাম্বার, আমি
আমি তোমাকে যেই কাপড়টা পরাবো সেই কাপড়টা পরে তুমি থাকবে। 3 নাম্বার হলো আমার অর্ডার ছাড়া ঘর থেকে এক পাও বাড়াবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার মা বোনদেরকে যদি বলা হয় বলে বিবি ঘর থেকে বেরিয়ে কালিয়া চকের মোড় যেও না, তখন সকালবেলা বলবে থাকো তোমার বাপি, তো থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, তোমাকে ডিবাতি আর একটা বিয়ে করবো, তবু সে কার বাজারে ঘোরা ছাড়বো না। এরম নারী আছে না নাই? কিন্তু এদিকে আমার মা বোনের খুব ভালো গো, আর স্বামীর অর্ডার ছাড়া ঘর থেকে বাড়াই না, ঠিক না? অনেকে তো মহিলা আছে বাবাজি, স্বামীকে বাদ দেওয়া 4 তালা 5 তালা করে ভাতও গিলে, স্বামী গেছে মাঠে, দেখছি 2 ঘন্টা লেট হয়ে গেল, ভোকও লেগেছে বিবিকে, কি করবে? দু থালা ভাত মেরে দিয়েছে। স্বামী এসেছে বলে তোমার লেগে না খাইতাম বসেছে, কিন্তু 2 থালা ভাত মেরে দিয়েছে, বুঝেন না? কিন্তু বাবাজি আসে বলে যে তোমার লেগে ভোক লেগেছে, তোমার জন্য খাইনি, আমি আসে 2 জন মিলে খাই। কিন্তু বাবাজি আল্লাহকে দেখছে না যে স্বামীকে যে ধোকা দিবে ও নিজেই ধোকাবাজি হয়ে যাবে। তাই বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো নারীরা, ওগো আমার বান্দারা, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখো, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলে নাকি বলছেন গো? তাই কয় বলতে আছে, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, সুবহানাল্লাহ বলবেন না? জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, জোর হবে না? আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জোরালেন দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোর কারণ আটে জোর হবে না? দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, জোরে বলুন। দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি সোনা মানিক এই রকম ভাবে নিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খাতুন জান্নাতকে বাবাজি বিবাহ শাদী দিয়ে দিলেন। কিন্তু বাবা খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু বিবাহের পরে কিন্তু আমার নবীজির কাছে থাকতেন। জোরে বলেন, নবীজির কাছে থাকতেন। একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা হযরত আলী একদিন চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে কান্না করতেছে। আবার নবীজি বলতেছে, এই বেলাল যাও তো, কিসের জন্য আলী কান্না করতেছে দেখো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আলী কিসের জন্য কান্না করতেছো বলো না বলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বেলাল কান্না করতেছি একটার কারণে, আমার নিজের বিবিকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, কতদিন শ্বশুরের বাড়িতে রাখবো, তার জন্য কান্না করে। এই খবর যখন আমার নবীকে পৌঁছায় দিলেন, ওগো নবীজি কান্না করতে চাইলে একটা কারণে, আপনার বিটি ফাতেমাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম যখন এই কথা বলো, আমার নবীজি বেলালকে বলতেছে, বেলাল এক কাজ করো, মদিনার বাজারে যাও, কিছুটা তোমরা গুড় কিনে নিয়ে এসো। গুড় কিনে নিয়ে আসো। বাবাজি হযরতে বেলাল আপনার মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে গুড় কিনে নিয়ে আসলেন। বাবা গুড় নিয়ে আসার পরে একটু মিষ্টি খাবার করলেন। মিষ্টি খাবার করার পরে হযরতে আলীকে ডাকা হলো, খাতুন জান্নাতকে ডাকা হলো, গো বিটি শ্বশুর বাড়িতে বিদায় হও। বাবাজি মুসলমান ভাইরাও, মামার নবীজি কি করলেন বাবা, খাতুন জান্নাতকে একটু মিষ্টি খাইয়ে দিলেন এবং হযরতে আলীকেও খাইয়ে দিলেন। দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জিজ সাহাবায়ে কিরাম আবার দ্বিতীয়বার কিটটাকে নিয়েছে বাবা, নেওয়ার পরে হযরতে আলীর মুখে দিয়েছে, আবার মুখ থেকে টেনে খাতুন জান্নাতের মুখে দিয়ে দিয়েছে বাবা। এদিকে বেলাল বলছে, গো নবীজি এইরকম করে খাওয়ালেন, এটার কারণটা কি? আমার নবীজি বলছে, গো বেলাল কোন বিবি যদি স্বামীর কান্দিরি খায়, তার সাথে আরো মহব্বতটা বেড়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কালা, যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি করতে চান গো মা, স্বামীর আপনার কান্দিরি খাবার খাবেন। স্বামীর কান্দির খাবার খেলে পরে অটোমেটিক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার হয়ে যাবে। এক মৌলবি সওয়াজ করেছে, স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে মহব্বত বাড়বে। বাবাজি এই মরদে জালসা শুনে বাড়তে গেছে, বিবি কাছে বিবি খেতে দাও, এক বাটি আপনার দেশি মুরগির গোশত, তারপরে বাবাজি রুটি দিয়েছে। তো এ যখন আপনার গোশত এক কামড় দিয়েছে, তে মনে মনে ভাজারে মৌলবি সাহেব বললো যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে মহব্বত বাড়বে। তো একটা দেশি মুরগির ঠ্যাং বাবাজি মুখে যেমন দিয়েছে, তো স্বামীটা আলহামদুলিল্লাহ বিবি তুমি এত সুন্দর রান্না করেছো, যা তুলনা করা যায় না। এ তখন আমার বিবিটা মনে মনে ভাবছে, হায় রে হায়, আজকে তো আমার হাতে রান্না নয়, আজকে তো সকিনা দিয়ে গেছে। এই তুমি কোনোদিন নাম করো না, আজকে নাম করছো কেন? বলে কেন? মৌলবীর মুখে আওয়াজ শুনেছিলাম স্ত্রীর হাতে তরকারিকে নাম করলে নাকি মহব্বত বাড়ে। তাই আমি বললাম যে না, নিশ্চয় তোমার ওই সকিনার সঙ্গে কোনো কানেকশন আছে, নাইলে পরে তুমি এই ধরনের কথা বলতে পারো। আছে না নাই? জি। তবে বাবাজি মুসলমান সোনা মানিক, মহাব্বত বাড়বে কেমনে? একই বিছানায় যাবেন, যাওয়ার পরে 5 বালিশ নেবেন, লম্বা বালিশ গুলো। এমনও বিবি স্বামী আছে বাবা, একটু ঝগড়া হলো, এ আলাদা এদিকে মুখ ঘুরে এদিকে মুখ ঘুরিয়া, মাগো আমার নবীজি বলতেছে 3 জায়গাকে তোমরা ফাঁকা রাখিও না। বলবো নাকি? 3 জায়গা ফাঁকা রাখিও না। যদি ফাঁকা রাখিও তো খুব বিপদের মুখে পড়বেন আপনি। একে একে শুনতে রাজি একটা হাত তোলেন। সবার শোনা আছে, শুনবেন। কিন্তু মাগো 1 নাম্বার হচ্ছে, আজকে বলবো না, যাই কালকে বলবো এই কথাগুলো। জি জি, আজকে রেখে দিলাম, নাহলে পরে মা বোনেরা কালকে কিন্তু আসতে লেট করবে। ইনশাল্লাহ কালকে 9:30টাতে আমি স্টেজে উঠে যাব মাশাআল্লাহ। তো যাই হোক আসুন। তো বেলাল বলছে, হুজুর তাই নাকি? বললা হ্যাঁ। বেরাদুল ইসলাম মুআজ্জিজ সাহাবায়ে কিরাম, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন আমার খাতুন জান্নাতকে বাড়ি থেকে যখন বাবা বিদায় করতেছে, আমার নবীজি চোখের পানি ঝরঝর করে বাবা ফেলিয়ে কান্না করছে, বিটি গো
ওগো বিটি তোমাকে আমি 1 ঘন্টা না দেখলে পরে থাকতে পারি না, আমি তোমাকে না দেখতে পেলে পরে আমি থাকতে পারি না। ওগো বিটি ফাতেমা আজকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছ মা, ও বিটি তোমার কি আমার কথা মনে পড়বে না? খাতুনে জান্নাত আব্বাকে জড়িয়ে বলছে, আব্বা জান আপনাকে না দেখলে আমিও তো খাতুনে জান্নাত থাকতে পারি না গো আব্বা। ওগো আব্বা আব্বা আমিও তো থাকতে পারি না গো আব্বা। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাও এই কথা যখনই বলো খাতুনে জান্নাত চোখের পানি ঝরঝর করে পেলিয়ে বলতে বলো, আব্বা গো ওগো আব্বা আজকে যদি আমার দাদি নানি থাকতো আমার সাথে আমার শ্বশুর বাড়ি যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাও আমার নবীজি বলতেছে, বলো গো আমার বেটি ফাতেমা তবে শুনে নাও তোমাকে একটা কথা বলি মা, শ্বশুর বাড়ি যাবে কিন্তু মা তোমাকে কয়েকটা কথা বলবো, জীবনে কোনোদিন নামাজ কাজা করবে না। যারা বলেন না বাবাজি খাতুনে জান্নাতকে যখন আমার নবীজি বাড়ি থেকে বিদায় দিয়েছিলেন বাবাও, একটা নয় দুটো নয় তিনটা নয়, খাতুনে জান্নাতকে 10 খানা মান দিয়েছিল। 10টা মান দিয়েছিল। শুনতে রাজি আছেন? আজকে বলবো না কাল বলবো নাকি? 10টা আপনারা কিন্তু কালকে মনে করে দিবেন, বুঝলেন না? বলে হুজুর 10টা কি কি জিনিস দিয়েছিল, তারপরে কোন কোন জায়গাগুলো ফাঁকা রাখলে পরে বিপদের মুখে হতে হবে, এটা বলবো ইনশাআল্লাহ। শুধু আজকে আগে নিয়ে যাচ্ছি জীবনটাকে। চলেন বেরাদার, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন শ্বশুর কাছে বিদায় নিয়ে, কিন্তু দুই একটা কথা না বললে হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জাতা দিয়েছিলেন। কি দিয়েছিল? জাতা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছি, বলে জাতাটা আমি নিয়ে যাব খাতুনে জান্নাতের বাড়ি। উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে না আমি নিয়ে যাব। বাবা যে দোনো সাহাবী বলতেছে আমি নিয়ে যাব। আবু বকর সিদ্দিক বলছে না আমি নিয়ে যাব। আমার নবীজি বলতেছে, গো সাহাবীরা কি ব্যাপার কি আছে বলুন না। হুজুর কয়ে জাতাটা এতটা ভারী আমি খাতুনে জান্নাতের বাড়ি পর্যন্ত পৌঁছায়া দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছি, বলো আমার সাহাবীরা তোমরা এক কাজ করো, তুমি অর্ধেক রাস্তা নিয়ে যাও আর একজন অর্ধেক রাস্তা নিয়ে গিয়ে আমার বিটি ফাতেমার বাড়িতে পৌঁছায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলা হলো, বলার পরে বলতেছি, বলো আবু বকর সিদ্দিক উমর ফারুক তবে শুনে নাও তোমরা দুজন হাতে জাতা নিয়ে তোমরা এইরকম করতে যা কেন? ওগো নবীজি কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ গো আমরা খাতুনে জান্নাতের জাতা মাথাতে করে বয়ে বাড়িতে আমরা পৌঁছে দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতে দিয়ে দেবে। এ বাবা এমনি তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি, আবু বকর সিদ্দিক জান্নাতি, জোরে বলেন। তবুও বাবাজি মাথাতে করে জাতা নিয়ে যাচ্ছে। বাবাজি যখন নিয়ে যা হলো, হযরত আলীর বাবা এমন একটা ঘর ছিল বাবাজি, এমন একটা ঘর, হযরত আলী যদি ওই ঘরের ভিতরে আপনার সতেন, অর্ধেক শরীর ভিতরে থাকতো অর্ধেক শরীর বাইরে থাকতো। আবার কোন কিতাবের মধ্যে বাবা লিখতেছে হযরত আলীর বাবা যে বাড়ি ছিল, কিন্তু বাবাজি ওই বাড়িটা এমন একটা সুন্দর ছিল যা কোনোদিন পুরুষ কোনোদিন মহিলাকে দেখতে পাবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, যাই হোক বাবা খাতুনে জান্নাত যখন নিজের শ্বশুর বাড়িতে আসলেন, একদিন চলে যায় কিন্তু নবীকে দেখার জন্য মন ছটফট করে। আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার আব্বাকে একটু না দেখলে থাকতে পারি না। খাতুনে জান্নাত বলছে, গো আমার স্বামী আমার আব্বাকে না দেখলে আমি থাকতে পারবো না, আমার আব্বাকে একবার দেখতে হবে। হযরত আলী বলতেছি, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত যাও তোমার আব্বা হুজুরের সঙ্গে তুমি সাক্ষাৎ করেছো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা আমার
নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে হাদিসের কথা আলোচনা করতে যে বাবা খাতুনে জান্নাত পর্দার আড়াল করে গেছে। বলে আব্বা জান আপনার বিটি ফাতেমা আমি এসেছে গো। আমার নবীজির মাথার পাগড়ি মুবারকটা খুলে খাতুনে জান্নাতকে বসতে দিলে। মাথার পাগড়ি মুবারকটা খুলে নবী আমার খাতুন জান্নাতকে বসতে দিলেন। আমার কোন কিতাবের মধ্যে যখন লেখা আমার নবী যখন খাতুন জান্নাতকে দেখতে যেতেন বাবা, আমার খাতুন জান্নাতের একটা চাদর মুবারক ছিল বাবা, ওই চাদরটা হলো জান্নাতের চাদর। ওই চাদরটা পেড়ে দিতেন এবং নবীকে দেখলে পরে দেখছে যে আব্বা হুজুর আসতেছে, আগে থেকে নবীকে দেখার পরে বাবাজি দাঁড়িয়ে যেত। এই বাবা তাইলে আপনারা বলুন, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দূর থেকে দেখলে পরে দাঁড়িয়ে যেতেন, আর দাঁড়ানোই মানেই হলো বাবা কিয়ামত। আর সুন্নিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এটাই সালাতু সালাম পড়ি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ। এই বাবাজি আপনারা চিন্তা করুন, যেই নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোনো জিনিস হতো না রে বাবা। তাইলে বলুন না ওই নবীর সম্মানে দাঁড়িয়ে গেলে পরে ভালো না খারাপ? আচ্ছা আপনারা কে কে স্কুলে পড়েছে একটা হাত তুলে দেখান তো। স্কুলে 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 পড়েননি? পড়েছেন না? যখন স্কুলে যখন আপনারা পড়তে যেতেন, যখন আপনাদের স্যার যখন ঢুকতে ঘরের ভিতরে বসে থাকতেন না দাঁড়িয়ে যেতেন? কি গো দাঁড়িয়ে যেতেন না কেন? সম্মান। এই ওয়াহাবি বাচ্চারা বোঝে না। আরে বোকা, যে নাবি না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিস তৈরি হতো না। আর ওই নাবির জন্য কি আমরা দাঁড়াতে পারি না? নাবির জন্য দাঁড়াতে রাজি। এটাই বাবা ফারিস্তাদের আকীদা, এটাই বাবা তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবাদের আকীদা, এটাই বাবাজি ওলিদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। আসুন খাতুন জান্নাত দেখছেন যে আব্বা হুজুর আসছেন, অমনি বাবাজি চাদর মোবারকটা পেড়ে দিয়ে আমার নবীকে বলতে আব্বা জান এই জায়গাতে বসেন। এটাই ছিল বাপ্পিতির ভিতরে মহব্বত ভালোবাসা জোরে করে। আসুন বাবাজি একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ সাল্লাম তাই কবি মানতেছে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোর হবে না? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা ওবায়দুল ইসলামের নয়, লেখা আছে কোরআনের পাতায়। জোরে বলুন এ কথা ওবায়দুল ইসলামের নয়, লেখা আছে কোরআনের পাতায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। যারা বুঝে না বোঝে না। কি গো এরা তো বুঝে না বাবা। সোনামানি কেরাও ও বাবাজি চল আগিয়ে চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি সঠিক রাস্তাতে যদি চলতে পারো, মরার পরে তারাই হবে জি জান্নাতি মুসলমান। এই খাতুন জান্নাতের বাড়িতে যখন ঘর সংসার শুরু হয়ে গেল বাবা, একদিন 3 দিন ধরে মা ফাতেমার বাড়িতে চুলা জ্বলে না। কদিন? 3 দিন চুলা জ্বলে না। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরাদুল ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি বাবাজি স্বামীকে বলছ গো আমার স্বামী 3 দিন ধরে খাওয়া দাওয়া আমরা করি নাও। ওগো স্বামী আমার মদিনার বাজারে যান, মদিনার বাজারে যাওয়ার পরে আপনারা তাড়াতাড়ি করে একবার দুরপন্ত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি একটু যদি মা বোনেরা উঠাউঠি করে না তো সবাই থাকাতে লাগে বাবা। এই দিন ডুম করে কিছুদিন আগে জালসা করতে গিয়ে 8টা বেজেছে, উনি মহিলারা বাবাজি লাইন ধরতে দেখেছে বাড়ি যাওয়ার লেগে। আমি যে কি ব্যাপার গো খালা কোথায় গো, তো কমিটিরা বলছে হুজুর আজকে কিরণমালা শেষ দিন তো তার জন্য বাড়ি পালিয়েছে সবাই। তা আমি ভাবছি এদিকে কিরণমালা দেখবে নাকি। জি বাবাজি শোনা মানে আর লম্বা চড়া করবো না, যেহেতু 12টা বাদে চলছে প্রথম দিন বাবা। ইনশাল্লাহ আজকে আমাকে আবার বাড়িও যেতে হবে বুঝলেন। আমি ভাবলাম যে থাকবো কিন্তু কালকে জুম্মা পড়াতে হবে, বুঝতে পারছেন বিরাদার ইসলাম। তার বেশি লম্বা চড়া করবো না। আমার কমিটি ভাই যে মেন কমিটি আছে একটু ডাকবো তাই নাকি স্টেজে। আপনি মেন কমিটি যিনি আছেন তো আসেন তো ভাই, একটু কথা বলবো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। উনি বলেছে আর 15 মিনিট তো চালাতেই হবে, কিছু করার নাই নাকি বলছে। চলুন বাবা যে আগে যান। আমার নবীজি বেনাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বলো গো আমার স্বামী 3 দিন ধরে বাড়িতে চুলা জ্বলে না। ওগো স্বামী মদিনার বাজারে যান, কাজ করে কিছু টাকা নিয়ে আসেন, ওই টাকা দিয়ে কিছুটা সবজি আটা নিয়ে আসবেন। আমরা স্বামী স্ত্রী আমরা খাওয়া দাওয়া করার পরে রাত্রে বেলাতে আল্লাহর ইবাদত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করেছেন, এক পা দুপা করে মদিনার বাজারে বাবা গেছেন, কাজ পেল না সারাদিন মান, কাজও নাই টাকাও নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আসর নেমে আপনার টুকটুক টুকটুক করে বাড়িতে ঢুকেছে। মা ফাতেমা বলছে স্বামী গো আপনি কি কাজ করতে গেছিলেন মদিনার বাজারে? বলো গো আমার বিবি কাজ করতে গেছিলাম, কাজ পাই নাও এবং আমি খাবারও কিনে নিয়ে আসতে পারি না। খাতুনে জান্নাত বলছে স্বামী গো দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে কিছুটা আটা সবজি কিনা নিয়ে আসে। ও স্বামী আমার দুঃখ করিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার বিবি এই চাদরটা হলো তোমার তো শরীর মোবারকের চাদর, কেন বিক্রি করব, কেন বিক্রি করব? খাতুন জান্নাত বলছো গো আমার স্বামী, স্বামীকে খুশি রাখা মানে আল্লাহ তাআলাকে খুশি রাখা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা খালা যার দুনিয়াতে স্বামী নাই গো মা, ও গো মা আপনারাই বুঝেন স্বামীহারা কত বেদনা, স্বামীহারা কত কষ্ট। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরত আলী মা ফাতেমার চাদর খানা নিয়ে বাবা চলে গেলেন সোনার মদিনার বাজারে। বাজারে গিয়ে বাবাজি এক ইহুদি চাদরটা খরিদ করেছে, চাদরটা বাবা কিনে নিয়েছে। চাদরটা যেমনই আপনার কিনে নিয়েছে রে বাবা, কিনে নেওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম ওই চাদরের প্রতি বাবাজি কিছু টাকা পেয়েছে, আটা এবং সবজি কিনে নিয়েছে। বাড়িতে মা ফাতেমাকে বলছো গো বিবি ফাতেমা তাড়াতাড়ি করে রান্না তৈয়ার করো, তাড়াতাড়ি রুটি তৈয়ার করো। কিন্তু বাবা মা ফাতেমার চাদর একজন ইহুদি কিনেছিল বাবা, ইহুদিটা চাদরটা বাড়িতে নিয়ে গিয়ে একটা ঘরের ভিতরে রেখেছে। গভীর রাত্রিতে বাবা ওই ইহুদির ঘরটা জানো নূরের আলা তৈয়ার হয়ে গেছে।
নূরের আলা তৈরি হয়ে গেছে। গভীর রাত্রিতে ইহুদির বিবি বলতে চোখ স্বামী আমার ওই ঘরেতে কোনো আলা নাই, ওই ঘরে ডিবির আলা নাই, ওই ঘরেতে কোনো হাজাকের আলা নাই। ওগো আমার বিবি, ওগো আমার স্বামী, কি ব্যাপার ওই ঘরে এত আলো কেন, আলো কেন? স্বামীতে বলছে বেবে গো তুমিও যেখানে আমিও সেখানে, কি করে বলবো কিসের জন্য এত আলো? চলো তো যাই গিয়ে দেখে। আবার দরওয়াজা খোলা দেখতেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদরে যেন নূর প্রকাশিত হয়েছে। এ মা কালাম, মা ফাতেমার চাদরে নূর প্রকাশিত হয়েছে। বেরাদারি হুতির বিবি বলছে গো স্বামী আমার, এই চাদর কোথাতে পেলেন আপনি? এই চাদর তো মা ফাতেমার শরীর মুবারকের চাদর, আপনি কোথায় পেলেন বলুন দাও। তখন বেরাদার স্বামী হুতিটা বলছে বেবি গো তিনার স্বামী আজকে আমার কাছে বিক্রি করতে এসেছে। ইহুদির বিবি বলতেছে বলো স্বামী গো এই চাদর বাড়িতে রাখা যাবে না, যাবে না, এই চাদরের আমরা সম্মান করতে পারবো না। চলুন যাই রাতারাত্রিতে মা ফাতেমার চাদরটা আমরা বেকিন দিয়ে আসি। এ বাবা অন্ধকার রাত বাবা, আসমানে কোনো চাঁদ নাই বাবাজি, অন্ধকার রাত, রাত্রে বেলাতে রাস্তা কেমন করে চিনবেন? আল্লাহর কি কুদরত, মা ফাতেমার চাদর আলাতে রাস্তা দেখায়া 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 হযরতে আলীর বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পরে দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছে। আলী বলতেছে কে এসেছেন গো? বলে ভাই দরওয়াজাটা খোলো। যেমন খুলেছে বলছে ইহুদিটাও বলে ভাই আলী এই দেখো চাদরটা তোমাকে, তোমার কাছে আমি নিয়েছিলাম, চাদরটা দিয়ে দিলাম। আলী বলছে ভাই চাদর আমি নিতে পারবো না, আমার কাছে টাকাটা নাই, ওই টাকা দিয়ে আমি কিছুটা আটা সবজি কিনে নিয়ে আমরা স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করে নিয়েছি। ইহুদিটা বলছি বলে আলী গো আমি একটা চাদরের বদলে টাকা নিব না, নিব না, আমরা এমনি আপনাকে দিতে এসেছি। বেরাদর ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, চাদরটাকে নিয়ে বাবাজি ঘরের ভিতরে গেছেন। যাওয়ার পর সকাল যখন হয়েছে ইহুদি আর ইহুদির বিবি নবীজির কাছে গিয়ে বলছে নবী গো, নবী গো ও নবীজি আজকে আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায়নি, মুসলমান বানায়নি। আমার গায়বের সংবাদদাতা নবী বলছো গো ইহুদিরা কি ব্যাপার হঠাৎ করে কলমা পড়তে আসছো কেন? ওগো নবীজি আপনার জামাই আলী কালকে আমার কাছে একটা চাদর বিক্রি করেছিল, ওই চাদরটা ঘরের ভিতর আমি রেখে দিয়েছিলাম, এত নূর এত আলা। ওগো নবীজি আপনার বিটি ফাতেমার চাদর যদি এত নূর হতে পারে, ওগো নবীজি আপনি কতই না নূর হতে পারে। ওগো নবীজি আমাদের স্বামী স্ত্রীর বিশ্বাস হয়ে গেছে আপনি হলেন আখেরি জামানার নবী, আপনাকে যদি আমরা মেনে মরতে পারি আমরাও জান্নাতি হয়ে যাব। আমার নবীজি দোনো স্বামী স্ত্রীকে বাবা কলমা পড়িয়ে দিলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরকান সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নিজের বিবিকে বলছো গো আমার বিবি, বিবি তবে শুনে নাও, শুনে নাও আজকে আমাদের কাছে যে চাদরটা ওদিকে বিক্রি করেছিলাম আমাদেরকে ঘুরাইয়া দিয়ে গেছে। তখন বলতেছে বলো গো আমার স্বামী এই চাদর হলো আলাদা, আর আমাদের মা বোনদের শরীরের চাদর হলো আলাদা। ও স্বামী আমার এই চাদর হলো জান্নাতি চাদর, ওগো আমার স্বামী এই চাদরের গুণ হলো আলাদা। তারই জন্য এই চাদরটা ইহুদিরা রাখতে পারে নাই, আমাকে আবার ব্যাকিং দিয়ে গেছে। যেরকম বাবাজি এইরকম ভাবে দিন যায় রাত আছে, চলুন বাবাজি আবার কাল এই জায়গা থেকে আবার শুরু হবে নাকি বলছে বাবাজি। কালকে ইমাম হাসান ইমাম হোসেনের জন্ম বলবো, জন্ম বলার পরে বাবাজি একবারে কারবালার দিকে একবার লম্বা টানি দিবে, একবার বুঝতে পেরেছেন কারবালার পরের আপনার কি ঘটনা ঘটেছিল, ইমাম হোসাইনের মাথা মুবারক কোথায় রেখেছিলেন, এটা আপনাদেরকে লাস্টে দিন শোনাবো। বেরাদার ইসলাম মুআজ্জিজ সামানি কিরাম একটু দূরে পড়ুন। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। এই দেখেন কমিটি ভাইদের জন্য একটু কিন্তু বানিয়ে নিয়েছে মনে মানে কি ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গিরামেতে। জি জীবনে বলতে বলতে কিন্তু একটু হয়ে গেছে, ইনশাল্লাহ লাস্টের দিন বলবো না, কি বলছেন জি ইনশাল্লাহ হবে। তারপরে বাবা যে লাস্টের দিন একবার ভোজপুরি তামিল ইংলিশ উর্দু সব হবে, যেরকম বাবা যে ভোজপুরি কি চান্দা বলে তারা বলে বলে মন মামুর নবীজি আইলেন ভোরে ভোর জরওয়ালেন। গজাল গুলো হবে। তারপরে পাঞ্জাবি মেরে সরিয়ে দিল জড়িয়ে মদিনা বিছড়ে বলিয়ে, এটা হবে। তারপরে বাবাজি ইংলিশে গজাল হবে সুইট মদিনা ভেরলা বলে গুড মদিনা ভেরলা বলে সচ্চা বিউটিফুল মদিনা বিকজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা, এটা হবে। তারপরে বাবাজি আর একটা গজল হবে আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা। এই গজলটা আসামে গাওয়া হয়েছিল, একটা বুড়িয়া মানুষ বলছে হ্যাঁ গো মৌলভী সাহেব মাথাতে পাগড়ি দিয়ে আই লাভ ইউ আলোক আছে, অনেক যে ইয়ং মেয়েরা বসে আছে। আমি বলছি চাচা আই লাভ ইউ আকা মানে জানেন? বলছে জানি না। আরো শ্রোতাকে বলছে ভাই আপনার জানেন? বলছে জানি না। পিছন থেকে একটা ইয়ং ছেলে বলছে হুজুর আমি জানি। তো বলো কি? তখন বলছে হুজুর আই লাভ ইউ আকা মানে করিমের বিটিকে ভালোবাসি। ওই কথা বুঝেছে বাবাজি। যাই হোক এই গজালগুলো হবে ইনশাল্লাহ কালকে আপনাদের সম্মুখ আজকে টিলা দিয়ে দিলাম। তারপরে আপনার হবে হে